নাতি মাহবুবুর রহমান রুয়েলের প্রত্যক্ষ নির্দেশে এবং পরামর্শে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মুন্না, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী সুজন দুকু সহ সশস্ত্র হামলার মধ্য দিয়ে একটি কালো অধ্যায় রচিত হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিতভাবে তারা হামলা করে একজন বিএনপি ঘরানা কর্মীকে তারা সেদিন হত্যা করেছিল। তারা হত্যার রাজনীতি করে শেষ হয় নাই, তারা মামলার রাজনীতি করেছে। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 18 জন নেতা কর্মীকে এই মামলায় দিয়ে এলাকা ছাড়া করেছে। পাশাপাশি তারা অজ্ঞাতনামার মামলার মাধ্যমে তারা একটি বাণিজ্যিক রাজনীতি করেছে। তাই অতীতের যে সকল কর্মকাণ্ড বাংলাদেশ আওয়ামী লীগ করেছে তাদেরকে এগুলো স্মরণ করিয়ে দিতে হবে। আমরা সময়ের কারণে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য রাষ্ট্রের মানুষের নিরাপত্তা দেওয়ার ব্রত নিয়ে রাজনীতিতে এসেছি বলে আমরা এখনো তাদের উপর চড়া হয়নি। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা অঘন মানুষের লাশের উপর দাঁড়িয়ে 1500 মানুষকে জুলাই মাসে হত্যা করার পূর্বেও আপনারা এখনো মানুষের জন্মদিনে উইশ করেন কিভাবে? আপনারা তাদেরকে জন্মদিনে দাওয়াত দেন, জন্মদিনে পোস্ট করেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা মানুষের জন্ম না, আপনারা ফেরাউনের বংশধর। আপনারা যদি ফেরাউনের বংশধর না হন তাহলে এতগুলো রক্ত লাশের উপর দাঁড়িয়ে কেউ রাজনীতি করতে পারে না। আমরা সেদিন পারি না একটি লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে। যেই সমস্ত লোকরা দায়িত্ব নিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আমি বলবো সময় এসেছে রাজনীতির গুণগত পরিবর্তনের পাশাপাশি বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষ যাতে একটি সুখী সমৃদ্ধি এবং শান্তিপ্রিয় বাংলাদেশ দেখতে চায়। এই মিরসরাই শান্তির জনপদ ছিল। এই শান্তির জনপদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে আগামী দিনে আইনের আওতায় এনে কঠোর হস্তে তাদের বিচার করা হবে। তাদের বিচার শেষ হয়ে যায় না। তাদের বিচার এখনো শেষ হয়েছে? তাদের কি বিচার হবে না? তাদেরকে কি ছাড়তে হচ্ছে? আমাদের প্রত্যেকটা নেতা কর্মী হাহাকার আমরা দেখেছি। আপনারা যারা এখন আওয়ামী লীগের জন্য মায়া কান্না করেন, সুপারিশ করেন, আপনাদেরকে বুঝতে হবে আপনি নিশ্চয় এটার ভুক্তভোগী হন নাই, ওই কারণে আপনি সুপারিশ করেন। কেউ যদি কোন নেতা কর্মীকে সুপারিশ করেন তাহলে আপনাকে দলীয় ফ্যাডে সুপারিশ করতে হবে, লিখিতভাবে সুপারিশ করবেন, তারপর বিবেচনা করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাউকে ক্ষমা করা চায় কিনা। আপনি আপনার পদ পদবি ব্যবহার করে দলীয় বিষয় ফোনে কাউকে বলতে পারবেন না যে আপনি অমুককে ক্ষমা করে দেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নির্দেশ দিয়ে যাব কার জন্য কোনো ধরনের ক্ষমা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যাতে না করে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এই আশাবাদ ব্যক্ত করছি। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশে আগামী দিনে অতি দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদেরকে অবশ্যই মেধা, মননশীল, প্রশিক্ষিত কর্মীদেরকে দিয়ে এগিয়ে যেতে হবে। এবং শুধুমাত্র সেই সময় মধ্যরাতের নির্বাচনে আমরা হেরে গিয়েছিলাম। ইনশাল্লাহ আপনাদেরকে দৃঢ়পত্র ব্যক্ত করে বলতে চাই, বাংলাদেশে আর কখনো 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24 সালের ডামি নির্বাচন হবে না। আগামী দিনে গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি এবং গণতন্ত্রের মূল মন্ত্র মানুষের, সাধারণ মানুষের ভোটের অধিকার। সেই ভোটের মাধ্যমে মিরসরাই মাটি মানুষের নেতা, মিরসরাই বিএনপির অভিভাবক জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে সংসদে পাঠিয়ে মিরসরাইয়ের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।